আসসালামু আলাইকুম সবাইকে ডিআইইউ ট্রান্সপোর্ট সাপোর্টের নতুন একটা ভিডিওতে। বিগত 18ই নভেম্বর 2024 আমাদের ভার্সিটি নিজস্ব উদ্যোগে এবং স্টুডেন্টদের সহায়তায় আমাদের ভার্সিটি থেকে কিন্তু এই গল্ফ কার্টটা তৈরি করা হয়। এই গাড়িটা তৈরির মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে ক্যাম্পাসটা দেখছেন আপনারা, এই ক্যাম্পাসটা যাতে পরিবেশ একদম দূষণমুক্ত থাকে। বাংলাদেশে প্রথম আমাদের ইউনিভার্সিটি কিন্তু এই ধরনের গাড়ি বানানোর নিজস্ব উদ্যোগ নেয়। কেননা আপনারা অনেকেই দেখেন যে আশেপাশে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন অফিসে এই ধরনের গাড়িগুলো ইউজ করা হয় বাইরে থেকে ইম্পোর্ট করে, কিন্তু আমরা নিজস্ব উদ্যোগে এবং আমাদের স্টুডেন্টদের নিজস্ব প্ল্যানে আমরা এই গাড়িটি তৈরি করি, যাতে আমাদের টিচাররা বা যে কোনো প্রয়োজনে আমাদের ক্যাম্পাসের এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা আমাদের পরিবহন সার্ভিসটা চালু রাখতে পারি, বা যে কোনো প্রয়োজনেই গাড়িটা যাতে কাজে লাগে। এই গাড়িতে কিন্তু একসাথে 12 জনের উপরে যাতায়াত করতে পারে। এই গাড়িটা বানানোর মূল উদ্দেশ্যই আমাদের ক্যাম্পাসকে দূষণমুক্ত রাখা, এবং আমাদের দেখা যায় যে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আমাদের AB4-এর একটা ভালোই ডিস্টেন্স। সেক্ষেত্রে আমাদের যারা ফ্যাকাল্টি আছে বা কোনো স্টুডেন্ট যদি অসুস্থ থাকে বা যে কোনো প্রয়োজনেই আমরা কিন্তু সহজেই এই গাড়িটা ব্যবহার করতে পারি। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা এখন আমাদের ট্রান্সপোর্ট সেকশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, আমরা যে নতুন গল্ফ কার্টটা তৈরি করেছি, তো এই গল্ফ কার্টটা তৈরির মেন উদ্দেশ্য কি এবং এই গল্ফ কার্টটা থেকে আমরা কি কি সুবিধা পাচ্ছি, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, আমাদের আসলে এই গল্ফ ক্যাম্পাসের যে গল্ফ গাড়িটা বানানোর মূল উদ্দেশ্য হলো আমাদের চেয়ারম্যান স্যার একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন আমাদের ট্রিপল ডিপার্টমেন্টের শিক্ষক মহোদয় এবং ছাত্রদেরকে নিয়ে, যে আমরা কীভাবে যেহেতু আমরা এটা চীন থেকে কিনে আসি, আমরা বাংলাদেশের প্রোডাক্টটা বানাতে পারবো কিনা, বা এটা কতটুকু মানে এফোর্ট দিতে পারে বা কতটুকু লংজিভিটি যেতে পারে, এগুলো ইয়ে নিয়ে। তো পরে আমরা স্যাররা সবাই মিলে সম্মিলিতভাবেই গাড়িটা বানিয়েছি, যে একটা 15 জন একসাথে বসে দেশীয় পণ্য যেগুলো অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়, পণ্য দিয়ে কীভাবে গাড়িটা বানানো যায়, সেই চিন্তাধারা থেকেই মূলত আমাদের গাড়িটা বানানো। আর আরেকটা বিষয় হলো যে ইউনিভার্সিটি যেহেতু আমাদের অনেক বড়, তো আমাদের অনেক শিক্ষক মহাদের যাতায়াতের সুবিধার চিন্তাভাবনা করেই আমরা এই গাড়িটা বানানো। আমাদের অনেক বড় বড় প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়। আর যেহেতু বাংলাদেশে এটা কেউ এরকম উদ্যোগ নেয় নাই, তো আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশনায় এটা আসলে আমরা নিয়েছি এবং আমরা সাকসেসফুলিভাবেই ইনশাল্লাহ এটা বানিয়েছি। অলরেডি আমরা টেস্ট বেসিসে ক্যাম্পাসে চলতেছি, যেটা আপনারা দেখতেছেন, যে আমাদের শিক্ষক মহোদয়, অন্যান্য গেস্ট, আমাদের স্টুডেন্টের গার্ডিয়ান থেকে শুরু করে সবাই, বয়স্ক গার্ডিয়ানরা যারা ক্যাম্পাসে আসার পর ওনারা চিন্তা করে একটু ক্যাম্পাসটা, এত বড় ক্যাম্পাস ঘুরে দেখানোর জন্য, তো আসলেই যেন ছাত্রদের যেন গার্ডিয়ানরা ঘুরতে পারে অনায়াসে, আমরা সেই সার্ভিসটা দিয়ে থাকি। তো এই মূলত আসলে আমাদের আরও অনেকগুলো উদ্দেশ্য, যেমন বাংলাদেশে এখন বর্তমানে ইলেকট্রিক গাড়ি ভেহিকেল চলতেছে, তো এটার জন্য আসলে আমাদের স্যামসার একটা চিন্তা ভাবনা কীভাবে এই গাড়িগুলো বাংলাদেশের মধ্যে আরও সুন্দরভাবে করা যায়। তো আমরা একটা পরীক্ষা বেশিয়েছি, এটা আসলে আমরা বানিয়েছি ছাত্ররা সহ সম্মিলিত মিলে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর জনাব কাজী মোহাম্মদ দিলজেব কবির স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, আপনি তো আমাদের ট্রান্সপোর্টেশন সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই ক্ষেত্রে বিগত কিছুদিন আগে টিচার, স্টুডেন্ট এবং আমাদের ট্রান্সপোর্ট পোলের সম্মিলিত উদ্যোগে আমরা যেই গল্ফ কার্টটি তৈরি করেছি, এ বিষয়ে যদি আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের জানাতেন। আসলে ড্যাফোডিল ইউনিভার্সিটি সবসময় স্টুডেন্টদের প্রজেক্ট ভিত্তিক কাজ করতে স্টুডেন্টদেরকে উৎসাহিত করে। সবচেয়ে বড় ব্যাপার হলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ এবং আপনার ইনোভেটিভ কার্যক্রমে সবসময় স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এই পর্যন্ত বাংলাদেশে যে গ্রিন ম্যাট্রিক্সের র্যাঙ্কিংয়ে সবসময় আপনার 1 নম্বর অবস্থানে আছে ধারাবাহিকভাবে অনেক বছর ধরে, 10 বছর ধরে। এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবহন ক্যাম্পাসের ভিতরে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা তৈরি করার প্রত্যয়েই আপনার এই ব্যাটারি চালিত গাড়ি দেশের বাইরে থেকে প্রথম ইম্পোর্ট করে। একটা মাত্র কারণ যে আমাদের অনেক বড় ক্যাম্পাস, আমাদের অনেক ইভেন্ট হয় এবং শিক্ষকদের যাতায়াত এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই পরিবহন ব্যবস্থা ইন্ট্রোডিউস করে। এর পরবর্তীতে আমরা স্টুডেন্টদের এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের একসাথে কাজ করার লক্ষ্যে প্রজেক্টের আওতায় আমরা নিজেরাই এই ধরনের গাড়ি উৎপাদন করার উদ্যোগ নিই এবং আল্লাহর রহমতে আমরা সফলভাবে
এই উৎপাদন সফল হই। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের ম্যানেজমেন্ট, আমাদের মহামান্য চেয়ারম্যান স্যার, স্টুডেন্টদেরকে এবং আমাদের শিক্ষকদের একটা সমন্বিত টিম সবসময়ই আপনার দেশ বিদেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে এবং বিভিন্নভাবে তারা জ্ঞানের আদান প্রদান করে। এবং এই আমাদের একটি টিম আপনার কিছুদিন আগে ইন্ডিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে যায় এবং তাদের এরকম একটা উৎপাদন করার মতো একটা ফ্যাক্টরি আছে এবং তারা সবগুলা তাদের নিজেদের বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি হয়। এইটার পরবর্তীতে আমাদের এই টিমটা আবার ব্যাক করে এসে তারা নিজেরাই স্টুডেন্ট এবং শিক্ষকদের এবং আমাদের ট্রান্সপোর্ট টিমের সমন্বিত প্রয়াসে আপনার এই ট্রান্সপোর্টটা এই ধরনের একটা কাঠ উৎপাদন করা হলো এবং আমরা এই মুহূর্তে খুব সুন্দর ফলাফল পাচ্ছি। আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের ক্যাম্পাসে এই ধরনের আরও আপনারা ভালো ভালো কাঠ আমাদের উৎপাদন দেখতে পাবেন এবং আমরা এটা হয়তোবা আমাদের ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস এবং আমাদের এই ক্যাম্পাসের যে দূরত্ব, এই দূরত্বের মধ্যে যাতে খুব সুন্দরভাবে এই সাপোর্ট তৈরি করা যায় আমরা ওই চিন্তাও মাথায় রাখছি। এবং আমরা আমাদের বিরুলিয়া ব্রিজ পর্যন্ত যদি আমরা পরবর্তীতে আরও উৎপাদন করতে পারি, আমাদের ছাত্রদের জন্য আরও কিছু এই ধরনের ট্রান্সপোর্ট উৎপাদন করার আমাদের ইচ্ছা আছে। এবং আমরা আশা করি আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট, আমাদের ট্রান্সপোর্ট টিম এবং অন্যান্য ডিপার্টমেন্টও যারা যারা রিলেভেন্ট আছে সংযোগে আমরা এই ধরনের উৎপাদন অব্যাহত রাখব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য।